হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন ভালো আছি নিশ্চয়ই? স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আপনি আছি। কেমন আছেন? ভালো আছি। আপনাদের আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো, নেটওয়ার্ক জনিত সমস্যা? হালকা সমস্যা আছে স্যার। চাপা চাপা। আচ্ছা, মানে এটা কি সবার হচ্ছে না শুধু আপনার হচ্ছে? অবশ্য আমাদের এখানে গল্লামবাড়িতে একটা মন্দিরে অনুষ্ঠান হচ্ছে সম্ভবত। জোরে, জোরে সাউন্ড হচ্ছে। এইখানে আমার কিছু করার নাই। সো আপনারা কাইন্ডলি একটু কনসিডার করবেন। আর আমার কথা যদি শুনতে খুব বেশি সমস্যা হয় তাহলে আমাকে জানান। আমি তাহলে আরেকবার নেটওয়ার্ক কানেকশনটা চেক করব। না স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তো আপনারা কেউ একজন কমেন্ট করছিলেন যে আপনাদের ক্লোন আর ইকুয়াল মেথডটা বুঝতে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসের শেষের দিকে যখন কোডিং দেখাবো তখন আপনাদের ওইটা আমি একটু দেখিয়ে দিব। জি স্যার, আমি করেছিলাম স্যার। আচ্ছা, আচ্ছা, আপনি সৌরভ হলে আপনি করেছেন। আচ্ছা, আর আপনাদের হয়তোবা বলা হয়েছে যে আপনাদের এক্সাম ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। মাঝামাঝি বলতে তো ফেব্রুয়ারি মাস যেহেতু 28 তাহলে 14 তারিখের দিক থেকে হওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে আপনাদের আজকের ক্লাস পর্যন্ত যতটুকু পড়ানো হবে এইটার উপরে সামনের উইকে একটা সিটি হবে। সিটিটা গুগল ফর্মে হবে। আপনারা যেমন মিডের সময় এমসিকিউ আর শর্টের যেরকম দিছিলেন সেম টাইপের। যদি অনেক বেশি পড়িয়ে ফেলি তখন সিটি দিতে যে আপনাদের সমস্যা হবে। ওর থেকে অল্প পড়ানো হইছে, আজকে যতটুকু পড়াবো এটুকুর উপরই সিটি হবে। আর সিটির শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি বলে দিব। আর আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হবে এই স্লাইড গুলো হচ্ছে আপনার এর একটা ফোল্ডার তৈরি করা হয়েছে সম্ভবত ক্লাসরুমে, যেখানে হচ্ছে ম্যাটেরিয়ালস এর ভিতরে টার্ম ফাইনাল এটা লেখা আছে সম্ভবত। আমি সবার জন্য তৈরি করেছি, আপনাদের জন্য বানানোর কথা। যদি না বানানো হয় তাহলে আমি আজকে তৈরি করে দিব। ওকে, তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম স্যার, পলিমরফিজম। সিটি কত তারিখে সিটি হবে? হবে হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কয় তারিখে পড়ে? আজকে তো 17 তারিখ। যদি হয় তাহলে আপনারা দেখেন নেক্সট রবিবার যে কয় তারিখে হয় তখন। আর আমি আপনার ক্লাসরুমে একটা ইনফরমেশন দিয়ে দিব। তো আপাতত আপনাদের বলে রাখলাম সামনের উইকে আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হবে ততটুকুর উপরে। তো আপনাদের লাস্ট ক্লাসে পলিমরফিজম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইগুলো বিষয়ে, ওভারলোডিং, ওভাররাইডিং এগুলো বিষয়ে পড়ানো হয়েছিল। ইন্টারফেসটা পড়ানো হয়েছিল না তেমন ভাবে। সেই ইন্টারফেসটা সম্পর্কে আজকে আমরা হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমাকে শুনতে কোনো সমস্যা হচ্ছে নাকি? জি, আপনাকে না স্যার, শোনা যাচ্ছে ভালো। ওকে, না ঠিক স্যার। আছে। ঠিক আছে, বুঝতে পারতেছি না লাস্ট উইকেও এরকম আপনাদের ক্লাস নিতে সমস্যা হয় নাই। লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম তখন নেটওয়ার্কে বেশ প্রবলেম হচ্ছিল। আপনাদের যদি সমস্যা হয় কাইন্ডলি জানাবেন। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে লাস্ট উইকে ইন্টারফেস ছাড়া বাকি সবকিছু মোটামুটি আমরা পড়ছিলাম। আজকে আমরা ইন্টারফেস দিয়ে শুরু করব। তো ইন্টারফেসে যাওয়ার আগে আপনাদের কারো কাছে একটু জিজ্ঞাসা করি যে আপনাদের কারো কি প্রাইভেট কনস্ট্রাক্টর সম্পর্কে আইডিয়া আছে? প্রাইভেট কনস্ট্রাক্টর জাস্ট বুঝাই বললেই হবে যে জিনিসটা আসলে কি হতে পারে। আচ্ছা, ধরলাম যে আপনাদের 2 একজনের আইডিয়া থাকলে পারে, অধিকাংশের নাই। আমরা যদি কনস্ট্রাক্টর আগে প্রাইভেট কথাটা লিখে দিই তাহলে অন্য কোনো ক্লাস থেকে কিন্তু এটার আর অ্যাক্সেস পাওয়া যাবে না। এইটা তখন হয়ে যাবে প্রাইভেট কনস্ট্রাক্টর। আপনারা যদি কোডিং এর কাজটুকু যদি করেন, আমি যতটুকু শিখিয়েছি, তাহলে কনস্ট্রাক্টর কি জিনিস বুঝতে পারছেন, প্রাইভেট কি জিনিস তাও বুঝতে পারার কথা। আর প্রাইভেট লিখলে যে কি জন্য অন্য ক্লাস থেকে অ্যাক্সেস পাওয়া যাবে না সেটাও বুঝতে পারার কথা। বিভিন্ন ইন্টারনাল কারণে যদি এমন হয় যে ক্লাসের বাইরে আমি কনস্ট্রাক্টরটার অ্যাক্সেস দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে প্রাইভেট কনস্ট্রাক্টর তৈরি করা হয়। মানে এরকম যেন না হয় যে এই কথাটা আপনি শোনেনই নাই। প্রাইভেট কনস্ট্রাক্টর টার্মটার সঙ্গে আপনার পরিচিত, অত বেশি ইম্পর্টেন্ট না। তো আপনাদের এমনি একটু নলেজ দিয়ে রাখলাম।
তো আমরা তাহলে এখন চলে আসি ইন্টারফেসে। তো আপনারা সবাই জানেন যে জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে। সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করলেও জাভা আমাদের অন্য একটা সাপোর্ট দেয়, যার মাধ্যমে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে পারি। সেই সাপোর্টটা হচ্ছে ইন্টারফেস। আমরা ইন্টারফেসের মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা যায়। তো সেটা আমরা আস্তে আস্তে দেখব। এখানে এই বিষয়ে বলা আছে, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। তো দেখেন, আচ্ছা, we may want to identify an object in multiple ways. আমরা একটা অবজেক্ট কে বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করা যায়। কেমন বিষয়টা? একটা হচ্ছে সেই অবজেক্ট এর যে ইনহেরেন্ট বৈশিষ্ট্য আছে। সাপোজ যদি বলি পারসন, দ্যাট মিনস এ পারসন বললে আমরা বুঝতে পারি যে এই লোকটা হচ্ছে একটা মানুষ। মানুষের ভিতরে যে গুণাবলী আছে ওই গুণাবলীগুলো ওনার ভিতরেও এক্সিস্টিং আছে। আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে তার যে ধরনের কাজ করার ক্ষমতা আছে। সাপোজ আমরা যদি বলি হচ্ছে অ্যান অ্যাথলেট বললে আমরা বুঝতে পারবো সে নিশ্চয়ই স্পোর্টস রিলেটেড কাজ করে। আরেকটা হচ্ছে যে পাইলট বললে বুঝবো সে নিশ্চয়ই বিমান চালায়। তো এই বিষয়গুলা যে একটা মানুষকে আমরা তার ইনহেরেন্ট বৈশিষ্ট্য দিয়ে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা হচ্ছে তার যে ধরনের পারফর্ম করার ক্ষমতা আছে। তো আমরা ইনহেরেন্ট করার যে বৈশিষ্ট্য, এইটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের সঙ্গে যায়। আর যে তার যে সকল ক্যাপাবল অফ ডুইং আছে সেইটা দিয়ে হচ্ছে ইন্টারফেসের সঙ্গে যায়। মানে এই যে বৈশিষ্ট্যটা রিয়েল লাইফের এই ক্যাপাবল অফ ডুইং বৈশিষ্ট্যটার সঙ্গে ইন্টারফেসের সম্পর্ক আছে। তো বিষয়টা কিরকম আমরা দেখি। ইন্টারফেস, জাভা যে ইন্টারফেস আছে এটা আসলে অনলি ইট ইজ এ নেমড সেট অফ মেথডস। ইন্টারফেস যে ক্লাসটার মতো থাকবে তার ভিতরে অনলি কিছু মেথডের নাম দেওয়া থাকে। এজন্য বলতেছি জাভা ইন্টারফেস ইজ এ নেমড সেট অফ মেথডস। এর ভিতরে কোনো একটা মেথডের ইমপ্লিমেন্টেশন থাকবে না, জাস্ট অনলি মেথডের যে নাম সেইটুকু দেওয়া থাকবে, অনলি ডিক্লারেশন টুকু দেওয়া থাকবে, কোনো ডেফিনেশন থাকবে না। এখন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের ভিতরে কনফিউশন তৈরি হতে পারে, হতে লাগুক। আপনার আগে ইন্টারফেসটা আমরা শেষ করি, দেন দুটো ডিফারেন্স কোথায় কোথায় আছে সেটা আপনাদের বলে দিব। A given class can implement any number of interfaces. একটা ক্লাস যে কোনো সংখ্যক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। আর এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারফেসকে যদি ইউজ করতে চাই তাহলে আমাদের ইমপ্লিমেন্ট কথাটা লিখতে হয়, ইমপ্লিমেন্ট কথাটা। আর ইনহেরিট করতে গেলে আমাদের লিখতে হয় এক্সটেন্ড। আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটা ইন্টারফেস দেখি। নরমাল একটা স্যার রেকর্ডিং করবেন না? রেকর্ডিং তো হচ্ছে। আপনি কি অন্য কিছু বলছেন? না স্যার সেটাই বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের ওখানে তো বুঝতে পারার কথা, তো এখানে তো আমি দেখতে পাচ্ছি রেকর্ডিং হচ্ছে। ওকে, ইন্টারফেস দেখতে মূলত কেমন হয়? আমাদের ইন্টারফেসটা আমি আজকে তৈরি করে দেখাবো না, এখান থেকে আপনারা দেখেন যে পাবলিক দেন ইন্টারফেস হলে সেখানে ইন্টারফেস কথাটা লিখতে হয়, দেন আমরা যে নামটা দিতে চাচ্ছি সেটা লিখতে হয়। ক্লাসের নামের ফার্স্ট লেটার যেমন ক্যাপিটাল হয়, ইন্টারফেসের ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। এর ভিতরে আমাদের একটা মেথড বা একাধিক মেথড, অনলি মেথডের ডিক্লারেশন যতটুকু ওইটুকুই দেওয়া থাকবে, যে পাবলিক ভয়েড লাভ। তাহলে এটা দেখে আমরা কি বুঝি যে এই মেথডটা হচ্ছে পাবলিক মেথড এবং এর রিটার্ন টাইপটা ভয়েড, আর এই মেথডের নামটা হচ্ছে লাভ এবং এর কোনো প্যারামিটার নাই। তো এইরকম আরেকটা ইন্টারফেসের উদাহরণ এখানে আছে, লাভএবল, যেমন এটা হচ্ছে বুএবল, এর ভিতরে একটা মেথড আছে ভয়েড টাইপের মেথড বু। তো এখন যদি অন্য কোনো ক্লাস এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে তাহলে তাকে অবশ্যই এই আনইমপ্লিমেন্টেড যে মেথড আছে এটাকে ইমপ্লিমেন্ট করা লাগবে। আচ্ছা, এখানে দেখেন স্পষ্ট করে বলা আছে এনি জাভা ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট লাভএবল বাই ইমপ্লিমেন্টিং দ্য মেথড লাভ। মানে বলতেছে যদি লাভএবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হয় তার জন্য লাভ মেথডটাকে অবশ্যই ডিফাইন করতে হবে।
তো আমরা দেখি নিচে পসিবিলিটি, হ্যাঁ এটার এখানে ইমপ্লিমেন্ট করা আছে। দেখেন পাবলিক ক্লাস কমেডিয়ানের একটা ক্লাস, সেই ক্লাসটা ইমপ্লিমেন্ট, যে দুটো ইন্টারফেস দেখলাম আমরা, লাভএবল আর বুএবল, দুটাকেই ইমপ্লিমেন্ট করে। এখন এটা আমি আপনাদের একটু আগেই বললাম যে ইমপ্লিমেন্ট করলে অবশ্যই এই দুইটার ডেফিনিশন আমাদের এখানে দিতে হবে। অন্যান্য যেসব কনস্ট্রাক্টর আছে নরমাল ক্লাসের জন্য যেগুলো লেখা লাগে, কনস্ট্রাক্টর, অ্যাট্রিবিউট, অন্য মেথড, সেগুলো তো আপনারা লিখবেনই। তার সাথে সাথে যে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে ওর ভিতরে যে মেথড গুলো আছে, একটা থাকুক আর একাধিক থাকুক, সবগুলাই ইমপ্লিমেন্ট করতে হবে। লাভএবল এর জন্য ছিল হচ্ছে লাভ মেথড, তাহলে আমরা এখানে লাভ মেথড যেটা ওইটাকে ডিফাইন করলাম। এখানে আমরা যা লিখি জাস্ট শুধু এইটুকু লিখে রাখলেও হবে। সিস্টেম আউট কিছু লিখি না লিখি সেটা বিষয় না, বিষয় হচ্ছে এর একটা ডেফিনিশন দেওয়ার জায়গা থাকতে হবে। সেম ভাবে আমরা বুএবল যেহেতু একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছি, এজন্য ওর মেথড ছিল কোনটা, বু মেথড, এইটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে এখানে ওর একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। তাহলে আপনারা ইন্টারফেস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন, নিচে আরো ডিটেইলস আলোচনা করা হবে। আচ্ছা, an interface variable can be used to reference any object that implements that interface. এইটা আপনারা যেহেতু ইনহেরিটেন্সটা পড়া হয়েছে, ইনহেরিটেন্স আপনাদের মনে আছে, আমরা প্যারেন্ট ক্লাসের রেফারেন্স লিখে ওখানে চাইল্ড ক্লাসের অবজেক্ট যেমন রাখতে পারতাম, ইন্টারফেসের জন্য সেম রকম। যদি মানে বিষয়টা একটু খেয়াল করেন, এখানে আমাদের ইমপ্লিমেন্ট করা আছে লাভএবল, তাহলে আমরা লাভএবল টাইপের ভেরিয়েবলের ভিতরে আমরা কমেডিয়ান টাইপের অবজেক্ট অ্যাসাইন করলে কোনো সমস্যা হবে না। এই যে আমরা ফার্স্টে লাভএবল টাইপের 3টা ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবল গুলোতে আমাদের যে বেস ক্লাস আছে কমেডিয়ান, ওই ক্লাসের অবজেক্ট আমরা রাখলাম, এটাতে কোনো সমস্যা নাই। এখানে এই দুটো ক্লাস আপনাদের বলা নাই, দেখানো নাই, কিন্তু এই দুটো ক্লাসও ইমপ্লিমেন্টস লাভএবল। তাহলে যে ক্লাসগুলোই লাভএবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে সেই টাইপের অবজেক্ট আমরা এই ভেরিয়েবল গুলোতে রাখলে কোনো প্রবলেম হবে না। তো বিষয় হচ্ছে ইমপ্লিমেন্ট করলে অবশ্যই ওই ইন্টারফেসে যে আনইমপ্লিমেন্টেড মেথড আছে সেটাকে ইমপ্লিমেন্ট করাই লাগবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা লাস্টে ক্লাসের শেষের দিকে যে একটা ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন করব, আচ্ছা বিষয়টা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু এই এক্সাম্পল যেটা আছে এটা একটু দেখি। আমরা লাভএবল টাইপের একটা অ্যারে নিলাম, এর নাম হচ্ছে ফানি, সেখানে আমরা 3টা লাভএবল টাইপের অবজেক্ট রাখার জন্য ইনিশিয়ালাইজ করলাম। এখন ফানির 0 নাম্বার ইন্ডেক্সে আমরা একটা কমেডিয়ান অবজেক্ট রাখলাম, অন নাম্বারে সিটকম আরেকটা অবজেক্ট রাখলাম, আর দুই নাম্বার ইন্ডেক্সে অন্য একটা রাখলাম। এই দুটো রাখতে পারতেছি বিকজ এরাও ইমপ্লিমেন্ট লাভএবল এজন্য। এখন আমরা যদি একটা লুপ চালিয়ে এখানে ফানি আই ডট লাভ এই মেথডটাকে যদি আমরা কল করি, তাহলে এই যে 3টা ক্লাস আছে, এই প্রত্যেকটা ক্লাসের ভিতরে লাভ মেথড যেভাবে ইমপ্লিমেন্ট করা আছে এখানে আলাদা আলাদা ভাবে আমাদের সেই মেথডটা এক্সিকিউট হবে। এখন দেখেন, যেমন সাপোজ এরকম আমাদের এখানে যেটা কমেডিয়ানের ভিতরে লাভ মেথডের ইমপ্লিমেন্টেশন আছে হা হা। এখন অন্য যে দুটো ক্লাস আছে ওদের ভিতরে যে হা হা আছে এটা না, সেখানে হো হো থাকতে পারে। যেভাবে ইমপ্লিমেন্ট করা আছে ওই টাইপের অবজেক্টের জন্য ওইরকম আউটপুট আমরা পাবো। আচ্ছা, তাহলে কেউ একটু বলেন এই পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? স্যার এটা কি মাল্টিপল ইনহেরিটেন্স হয়ে গেল ইন্টারফেস ব্যবহার করে? মাল্টিপল ইনহেরিটেন্স হলো হচ্ছে আপনার দেখেন এখানে এই যখন আমরা একাধিক ক্লাস ইউজ করার সুযোগ পাচ্ছি তখন মাল্টিপল ইনহেরিটেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা এই দেখেন আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি কিন্তু একাধিক ক্লাস, মানে একাধিক ক্লাসের ভিতর যে মেথড আছে বা যে প্রপার্টিজ আছে সেগুলো আমরা
ইউজ করার সুযোগটা এখন পাচ্ছি। কিন্তু এক্সটেন্ড করলে কি একাধিক এক্সটেন্ড করতে পারতাম? না। না স্যার। হ্যাঁ, এই যে একাধিক আমরা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারতেছি, এজন্য এইভাবে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স এর সাপোর্টটা পাবো। সরাসরি এক্সটেন্ড এর মাধ্যমে আমরা পাবো না। এখন এই যে ইন্টারফেস এর ভিতরেও ভেরিয়েবল ইউজ করা যায়, সেটা আমরা পরে দেখব যে কোন টাইপের ভেরিয়েবল এগুলোর ভিতরে ইউজ করা যায় এবং এর সঙ্গে এক্সটেন্ড ইউজ করা যায় কিনা সেটা আমরা দেখব। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা থাকলে কোশ্চেন করেন, তাহলে আমরা পরের দিকে যাই। এই যে আমরা এখানে elon.lap লিখছি, এর জন্য এক ধরনের ফাংশন এক্সিকিউট হবে, L2 এর জন্য যে আউটপুট সেটা আলাদা হবে, L3 এর জন্য আলাদা হবে, বিকজ এই লাভ যে মেথডটা এটা হচ্ছে কমেডিয়ানের ভিতরে একভাবে ইমপ্লিমেন্ট করা, সিটকমের ভিতরে একভাবে করা, ক্লাউনের ভিতরে আরেকভাবে করা। আমরা ইনহেরিট যখন শিখছিলাম ওই সময় এইভাবে এরকম একটা দেখছিলাম যে সেম মেথড কল দিলে একবার দেখে আই এম ইন প্যারেন্ট ক্লাস, আই এম ইন চাইল্ড ক্লাস, এই বিষয়টা অনেকটা ওই রকম। আচ্ছা, হ্যাঁ, এইটাই আমরা উপরে দেখলাম, এখানে অ্যারের ভিতরে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে আমরা দেখি, ইন্টারফেস ইজ এ কনসেপচুয়াল এন্টিটি সিমিলার টু এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্টের সঙ্গে এটা যথেষ্ট মিল আছে। আমরা দেখছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা মেথড, মিনিমাম একটা মেথডও যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথড মানে যেটার অনলি ডিক্লারেশন আছে, ডেফিনেশন নাই, তাহলে ওই ক্লাসটাকে আমরা বলতাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে কনসেপচুয়ালি ইন্টারফেসের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অনেকটা মিল আছে। Interface can contain only final variables and abstract method। আচ্ছা, এই যে ভেরিয়েবলের কথা আমি বলতেছিলাম এত সময়, যে আমরা ইন্টারফেসের ভিতরে একমাত্র ফাইনাল ভেরিয়েবল যেগুলোকে কনস্ট্যান্ট বলা হয়, এইটা ইউজ করতে পারবো। এছাড়া কোনো নরমাল ভেরিয়েবল, ইন্টিজার, স্ট্যাটিক অন্য কিছু ইউজ করা যাবে না। অনলি ফাইনাল ভেরিয়েবল ইউজ করা যাবে। ফাইনাল ভেরিয়েবল মানে কনস্ট্যান্ট, যেটার মান অল্টারেবল না, মানে চেঞ্জ করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করি যত সংখ্যক, সমস্যা নাই, কিন্তু আমরা অনলি ফাইনাল ভেরিয়েবল ইউজ করতে পারবো। এই জায়গাটাতেই আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইন্টারফেসের পার্থক্যটা তৈরি হচ্ছে। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন শিখছিলাম সেখানে কিন্তু এরকম কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না যে অনলি ফাইনাল ভেরিয়েবল ইউজ করা যাবে। সেখানে আমরা ফাইনাল, স্ট্যাটিক, নরমাল ভেরিয়েবল সবই ইউজ করতে পারতাম, কিন্তু ইন্টারফেসের ভিতরে এসে ওই রকম করা যাবে না। আর একটা পার্থক্য এখানে কোথায় হচ্ছে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অনলি একটা মেথড অ্যাবস্ট্রাক্ট হলেই হবে, আর সবগুলোর সমস্যা নেই। কিন্তু ইন্টারফেসের ভিতরে এভরি মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আসলেই আমরা যদি একাধিক ইন্টারফেসকে এক্সটেন্ড করি, ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে কি মাল্টিপল ইনহেরিটেন্স হয়? আপনি একটু আগে যিনি কোশ্চেনটা করলেন এখানে তার ব্যাখ্যাটা দেওয়া আছে। An interface is basically a kind of class. It contains methods and variables, but they have to be only abstract classes and final field variables. তাহলে আমরা কিন্তু আমরা একটা ইন্টারফেস তাকে একটা ক্লাস হিসেবেই চিন্তা করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। এইটাও ক্লাসের মতো ভেরিয়েবলও আছে, আবার মেথডও আছে। জাস্ট প্রবলেমটুকু হচ্ছে কি, ভেরিয়েবল গুলো ফাইনাল আর যে মেথড গুলো সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। যে ইমপ্লিমেন্ট করবে তাকে এটাকে ইমপ্লিমেন্ট, যে ক্লাসটা এটা ইমপ্লিমেন্ট করবে তাকে ওই মেথডের ডেফিনেশনটা দেওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি আমরা যদি একাধিক ক্লাসকে ইমপ্লিমেন্ট করি, দ্যাট মিন্স আমরা একাধিক ক্লাসকে এক্সটেন্ড করি। এক্সটেন্ড যেমন একটাকে করা যাইতো, আমরা এখানে একাধিক ক্লাসকে এক্সটেন্ড করতেছি কিন্তু ইমপ্লিমেন্টের মাধ্যমে। দ্যাট মিন্স এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাল্টিপল ইনহেরিটেন্স।
বিকজ একটা ক্লাসে নরমাল যে বৈশিষ্ট্য আছে একটা ইন্টারফেসেরও সেই সকল বৈশিষ্ট্য আছে। Therefore, it is the responsibility of the class that implements an interface to supply the code for methods. হ্যাঁ, যেটা বলা হলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে অবশ্যই মেথড গুলো ডেফিনেশন দিতে হবে। A class can implement any number of interfaces but cannot extend more than one class at a time. হ্যাঁ, এটা তো আমরা এত সময় ধরে শিখলাম যে এক্সটেন্ড করা যাবে একটা ক্লাস বাট ইমপ্লিমেন্ট করা যাবে একাধিক ইন্টারফেস। Therefore, interfaces are considered as an informal way of realizing multiple inheritance in Java. আচ্ছা, এখানে বলা হয়েছে যে মাল্টিপল ইনহেরিটেন্সের সাপোর্ট পাওয়া গেলেও এটা একটা হচ্ছে ইনফর্মাল ওয়ে, এটাকে ফর্মাল ওয়ে বলা যাচ্ছে না, এটা একটা ইনফর্মাল ওয়েতে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্সের সাপোর্ট ইন্টারফেসের মাধ্যমে পাওয়া যায়। তাহলে আশা করি সবারই মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো এক্সামে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, এটা ভালোই আপনাদের বোঝার মতো কোশ্চেন, কিভাবে ইন্টারফেসের মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ হয়। তাহলে এই কথাগুলো আপনাদের বুঝিয়ে লিখতে হবে, মেইনলি লিখতে হবে যে ইন্টারফেস হচ্ছে একটা নরমাল ক্লাসের মতোই, শুধু ডিফারেন্সটা হচ্ছে ভেরিয়েবল গুলো ফাইনাল আর মেথড গুলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা যদি একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি দ্যাট মিন্স আমরা একাধিক ক্লাসকে এক্সটেন্ড করি, এই জন্য এটাকে বলা হয় ইনফর্মাল ওয়েতে মাল্টিপল ইনহেরিটেন্সের ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, তো এই পর্যন্ত যতটুকু পড়া হলো কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আপনারা একটু চিন্তা করেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, আপনাদের অনেকে উপস্থিত আছেন এখন, তারপরে নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, আমরা এখানে ইন্টারফেসের তো অনেক জিনিসই শিখলাম, এখানে একটা এক নজরে একটা এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। আমাদের একটা ইন্টারফেস আছে তার নাম স্পিকার। স্পিকার ইন্টারফেসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে স্পিক। এখন পলিটিশিয়ান, প্রেস্ট বা লেকচারার সবাই যদি এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট যদি করে তাহলে অবশ্যই স্পিক মেথডের ডেফিনেশন তাদের দিতে হবে। তো এখন পলিটিশিয়ান যেভাবে স্পিকের ডেফিনেশন দিবে, প্রেস্ট মানে ধর্মযাজক উনি তো নিশ্চয়ই এইভাবে দিবে না, লেকচারও অন্যভাবে দিবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের একটা এক্সাম্পল। আপনাদের যদি এক্সামে আসে ইন্টারফেস কাকে বলে এক্সাম্পল সব বুঝিয়ে লেখেন তাহলে ঠিক মতো লিখবেন কিন্তু। আচ্ছা, আরো একটু ফর্মাল ওয়েতে যদি আমরা যাই তাহলে একটা ইন্টারফেসের নরমালি কি কি থাকে, ফার্স্ট ইন্টারফেস লিখতে হয়, তারপর ইন্টারফেসের নামটা দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কিছু কনস্ট্যান্ট বা ফাইনাল ভেরিয়েবলের ডিক্লারেশন দিতে হয়। তারপর এটা একটা হলো এমন কোনো কথা নাই, এই ভেরিয়েবল একাধিক হতে পারে। আর মেথডের ডিক্লারেশন অনলি ডিক্লারেশনটা থাকবে, নো ডেফিনেশন। এটা যতগুলো দরকার হয় ততগুলো লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের বেসিক স্ট্রাকচার। তাহলে ইন্টারফেসের বেসিক স্ট্রাকচার লিখতে আসলে কিন্তু এই বিষয়গুলো লিখতে হবে যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল, বাট ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট বা ফাইনাল হতে হবে, আর এক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড যেখানে অনলি মেথডের ডিক্লারেশন থাকবে। তাহলে এইটা অনুযায়ী আমরা একটা এক্সাম্পল নিচে দেখি, ইন্টারফেস স্পিকার পাবলিক ভয়েড স্পিক, এটা সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা, আর এটাতে কোনো ফাইনাল ভেরিয়েবল ইউজ করা হয় নাই। একটা ক্লাস আমরা একটা জেনারেল ফর্মে ইমপ্লিমেন্টের সিস্টেমটা আরেকবার দেখতেছি। ক্লাস নেম, যে কোনো একটা ক্লাস ইমপ্লিমেন্ট করলো সেটা ইন্টারফেস নেম একটা হতে পারে, দুটো হতে পারে, একাধিক হতে পারে, যত খুশি সেখানে হতে পারে, কোনো প্রবলেম নাই। 100টা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে কোনো সমস্যা নাই। ক্লাস পলিটিশিয়ান ইমপ্লিমেন্টস স্পিকার, ওকে, তাহলে যেহেতু স্পিকার ইমপ্লিমেন্ট করলো তাহলে অবশ্যই স্পিক যে মেথড আছে ওইটাকে ডিফাইন করা লাগবে। সেখানে ডিফাইন করলো, এখানে বলা আছে টক্স পলিটিক্স। হ্যাঁ, স্পিকার যদি পলিটিশিয়ান হয় তাহলে অবশ্যই পলিটিক্স সম্পর্কে বলবে। অন্যদিকে প্রেস্ট যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে সে তখন রিলিজিয়াস টক্স করবে।
লেকচারার যখন ইমপ্লিমেন্ট করবে সে তখন তার সাবজেক্ট সম্পর্কে বলবে। সাপোজ টক্স অ্যাবাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে আপনাদের কিন্তু বিষয়টা একবার রিভাইজ হয়ে যাচ্ছে। এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলটা আমরা দেখে রাখি। ইচ্ছা হলে কোনো ইন্টারফেস অন্য একটা ইন্টারফেসকে এক্সটেন্ডও করতে পারে। এ বিষয়ে আমরা খুব বেশি যাব না, আমরা জাস্ট দেখে রাখি যে একটা ইন্টারফেস অন্য একটা ইন্টারফেসকে এক্সটেন্ডও করতে পারে। সাপোজ এই যে ইন্টারফেস নেম 2 সে এক্সটেন্ড করলো ইন্টারফেস নেম 1। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যদি একই সঙ্গে ইনহেরিটেন্স এবং ইন্টারফেস দুইটা ইউজ করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের এক্সটেন্ড করা লাগবে। যেটাকে ইউজ করতে চাচ্ছি, যেটাকে ইনহেরিট করতে চাচ্ছি, সেটাকে এক্সটেন্ড করতে হবে। সাপোজ এক্সটেন্ড সুপার ক্লাসের নামটা লিখলাম, দেন ইমপ্লিমেন্টস দিয়ে যতগুলো আছে সবগুলো আমরা লিখব। এটা মাথায় রাখা লাগবে, ফার্স্টে এক্সটেন্ড তারপর ইমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, আমরা একটু এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। Consider a university where students who participate in the national games or Olympics are given some grace marks. বলা হচ্ছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা অলিম্পিক বা স্পোর্টসে অংশগ্রহণ করবে তাদের কিছু এক্সট্রা মার্ক দেওয়া হবে। তাহলে আমাদের ফাইনাল মার্কস যেটা সেটা কাউন্ট হবে কিভাবে? এক্সাম মার্ক প্লাস স্পোর্টস গ্রেস মার্ক। তার জন্য যে ক্লাস ডায়াগ্রাম আছে, এটা ধরেন আপনাদেরকে এখানে গিভেন আছে, আমরা দেখি একটু। আমরা এর জন্য একটা ক্লাস ডিজাইন করব, যে এই ফিগারটা দেওয়া আছে, এর জন্য ক্লাসগুলো কেমন হবে। এটা হচ্ছে রেজাল্ট এক্সটেন্ড করে এক্সামকে, এক্সাম এক্সটেন্ড করে আবার স্টুডেন্টকে, আর রেজাল্ট ইমপ্লিমেন্ট করে স্পোর্টসকে। তাহলে আপনারা এখানে কেউ বলবেন এখানে ইন্টারফেস কোনটা? জুথি আজাদ, আপনি শুনতে পাচ্ছেন? স্পোর্টস। আচ্ছা, সৌরভ ডালে আপনাকে ধন্যবাদ। জুথি আজাদ, আপনি শুনতে পাচ্ছেন? ময়মেনুল শুভ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সৌরভ ঢালি বাদে যে কেউ একজন কথা বলেন। আপনি শুনতেছেন মন দিয়ে, আমি সেটা বুঝতে পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মুজাহিদুল ইসলাম, ওকে। তাহলে মুজাহিদুল ইসলাম, আপনি এখানে বলেন এখানে রেজাল্ট ক্লাসের প্যারেন্ট ক্লাস কয়টা আছে? এইটা হচ্ছে রেজাল্ট। আপনি দেখতে বুঝতে অসুবিধা হলো, সমস্যা স্যার, এক্সাম এবং স্টুডেন্ট দুইটা। এক্সাম এবং স্টুডেন্ট, ওকে। তাহলে এখানে বলেন আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব কয়টা ক্লাস আর এক্সটেন্ড হবে, মানে ইমপ্লিমেন্ট করব কয়টা ক্লাস? স্যার ইমপ্লিমেন্ট তো ইন্টারফেস হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট মানে ইন্টারফেস। হ্যাঁ, সেই ইন্টারফেসটার নাম কি এখানে? স্পোর্টস। ওকে, স্পোর্টস। ওকে, তাহলে আপনি একটু আপনি থাকেন একটু বিষয়টা। তাহলে আমরা যদি এর জন্য ক্লাস ডিজাইন করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের কি ক্লাস বানাতে হবে একটু বলেন। ফার্স্টে আমরা বানাবো স্টুডেন্ট ক্লাস। স্যার ফার্স্টে স্টুডেন্ট, এবার স্টুডেন্ট ক্লাসে এক্সটেন্ড করবে হচ্ছে স্যার ওর নিচে। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস বানাবো, স্টুডেন্ট। তারপর হচ্ছে এখানে দেখে বলেন এক্সাম ক্লাসটা এক্সটেন্ড করবে স্টুডেন্ট ক্লাসকে। স্টুডেন্ট ক্লাসে হ্যাঁ, এক্সাম ক্লাস এক্সটেন্ড স্টুডেন্ট ক্লাস, ওকে। আর অন্যদিকে আমাদের স্পোর্টস নামে একটা ইন্টারফেস তৈরি করতে হবে, ওকে, আমরা বানালাম সেটাও স্পোর্টস নামে ইন্টারফেস। দেন আমাদের যে রেজাল্ট ক্লাসটা আছে সে এক্সটেন্ড করবে এক্সামকে আর ইমপ্লিমেন্টস করবে স্পোর্টসকে। হ্যাঁ, তাহলে যদি আপনাদের এরকম একটা ক্লাস ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র আপনাদের বলা হবে ডায়াগ্রাম থেকে ক্লাসগুলো বানান, যে ফরম্যাটটা এখানে দেখানো হলো, মানে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতেন কিভাবে। এই যে লাস্ট রেজাল্ট, এটা হচ্ছে এক্সটেন্ড করবে এক্সাম আর ইমপ্লিমেন্ট করবে স্পোর্টস। ওকে, তাহলে এইরকম যদি আসে আপনাদের কিছুই করতে হবে না, শুধু এই ক্লাসগুলো বানিয়ে দিলেই হবে, যে আপনারা এই ফিগারটা বোঝেন কিনা। তাহলে একটু আমরা একটা জিনিস দেখি, যে ক্লাস স্টুডেন্ট ক্লাসের ভিতরে কি কি থাকার সম্ভাবনা আছে। স্টুডেন্টের নাম্বার থাকতে পারে এবং ওই বিষয়ে কিছু মেথড থাকতে পারে। স্পোর্ট যেটা আছে ইন্টারফেস স্পোর্ট, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে যার মাধ্যমে আমরা 5 মার্কস যোগ দিব। তারপরে যখন এক্সাম স্টুডেন্টকে ইনহেরিট করবে তখন এখানেও আরো কিছু মেথড থাকলো। আর এট লাস্ট আমরা যখন রেজাল্ট ক্লাস এইটা স্পোর্টকে ইমপ্লিমেন্ট যখন করবে তখন এর ভিতরে ওই 5 মার্কস যোগ দেওয়ার জন্য কোনো একটা মেথড আমাদের থাকা লাগবে। বিকজ
ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে অবশ্যই ডেফিনেশন ওই ক্লাসে দিতে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা একটু দেখবো আসলে ইন্টারফেসটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোথায় লাগে। তো আপনাদের অনেকের মনে হতে পারে এত ঝামেলা করার কি দরকার, আমাদের শুধু মেথড গুলো ওখানে লিখে রাখবো কি জন্য, প্রত্যেকে আমরা যে ক্লাসে ইউজ করব ওখানেই লিখলাম, শুধু শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো অন্য একটা ইন্টারফেসে কেন লিখবো। এইটা হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপার আছে তাদের জন্য অনেক সুবিধা হয়। আমি যেমন আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়ানোর সময় বিষয়টা বলছিলাম, সাপোজ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি ইনহেরিট করা হয় সেক্ষেত্রে একজন ডেভেলপারের জানা থাকবে যে এই মেথড গুলো আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। বিকজ আমরা এখানে যেমন অল্প ক্লাস নিয়ে কাজ করতেছি এবং ক্লাসের নাম দেখলে বুঝতে পারি সফটওয়্যার ডেভেলপ করার সময় এরকম অনেক ক্লাস নিয়ে কাজ করলে এবং ক্লাসের কি বৈশিষ্ট্য এটা বোঝা যায় না। কিন্তু আপনি যখনই একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করবেন, আপনার যে আইডিতে কোড করবেন ওখানে আপনাকে বলবে এই মেথড গুলো ইমপ্লিমেন্ট করা লাগবে, তাহলে আপনার মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে আমরা একটু দেখি কি লেখা আছে। Interfaces like abstract classes and methods provide templates of behavior that other classes are expected to implement। হ্যাঁ, এখানে মূলত আমাদের একটা টেমপ্লেট বা ফরম্যাট আমাদের বা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেয় যে অবশ্যই এই ক্লাসের ভিতরে এই মেথড গুলোকে ইমপ্লিমেন্ট করা লাগবে। এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। আচ্ছা, আর যা কিছু আছে আপনারা মোটামুটি জানেন, আপনারা একবার দেখলেই বুঝবেন। এটা হচ্ছে মেইন আমাদের যে বিষয়টা কনসার্নের বিষয় ছিল। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলেন বা ইন্টারফেস বলেন, এরা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট দিয়ে দেয় যেটা আমরা দেখলেই বুঝতে পারি যে এই মেথডের ভিতরে এই ক্লাসের ভিতরে এই মেথড গুলো অবশ্যই দরকার হবে। আচ্ছা, আমরা আমাদের যেহেতু হচ্ছে আর 6 মিনিট আছে, আমরা এখান থেকে একটু দেখে তারপরের ক্লাস শুরু হলে তখন আমরা কোডিং এ চলে যাব। আমরা এখানে সামারি দেখি যে আমরা যেগুলো শিখলাম তার ভিতরে কোনো কিছু আমাদের মিস আছে কিনা, বা আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই সামারি যেটা আছে এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একবার আপনারা দেখবেন, এখানে সবকিছুই এই যে 5 নাম্বার যে লেকচারটা, এটা অনেক বড় লেকচার, একটা সামারি এখানে দেওয়া আছে। কোনো কিছু নতুন থাকলে আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে কেউ একটু আমাকে বলেন যে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখছিলাম আর ইন্টারফেস শিখলাম, এর ভিতরে একটা বেসিক পার্থক্য কোথায় আছে, এইটা যে কেউ একজন বলেন। একটা একটা ডিফারেন্স বললেই হবে, যে কেউ একজন বলেন ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে বেসিক পার্থক্যটা কোথায়। ফাইনাল ভেরিয়েবল থাকবে হচ্ছে ইন্টারফেসে, আর যে কোনো টাইপের ভেরিয়েবল থাকতে পারবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তাহলে আপনি একটা বললেন, আমি দুটো আপনাদের বলে দিয়েছি, আর অনলাইনে সার্চ করলে অনেক পাবেন। তাহলে আমি আরেকজনকে একটু জিজ্ঞাসা করি দেখি, আমি এখন যাকে বলবো তিনি কথা বলবেন। সুমন কুমার ফোরবি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যদি না শুনতে পান বা নেটওয়ার্কের সমস্যা হলে মেসেজ দেন, তাহলে তো বুঝবো যে আপনি অ্যাক্টিভ আছেন, বাট টেকনিক্যাল প্রবলেম। কিন্তু কথা না বললে তো তাহলে বুঝবো না কনসেন্ট্রেশন নাই। আচ্ছা, হুমায়ুন কবির, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমি তো আরো একটা ক্লাস করতেছি স্যার, দুটো আবার আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, কারণ সমস্যা থাকলে সেটা আমার কাছে শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এমএসটি তানজিলা খাতুন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে সুরাইয়া বিনতে রেজা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি আরেকটা পার্থক্য আমাকে বলেন। আমি দুটো পার্থক্য আপনাদের বলেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের ভিতরে। একজন বললো যে ফাইনাল ভেরিয়েবল গুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে না, ফাইনাল ভেরিয়েবল এইগুলো ইন্টারফেসে থাকে। আর সকল ধরনের ভেরিয়েবল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকে। তো আপনি একটা পার্থক্য বলেন।
আচ্ছা ঠিক আছে, আপনি স্যার হ্যাঁ বলেন। স্যার আমি অন্যদিন অন্য কোশ্চেনে অ্যান্সার দেই। ওকে ওকে ঠিক প্লিজ আছে, স্যার। ওকে ঠিক আছে, নো প্রবলেম। সব দিন সবার কনসেন্ট্রেশন থাকে না বা নেটওয়ার্ক সমস্যার জন্য নাও শুনতে পারেন। তো তাহলে আচ্ছা, অন্য কেউ একজন বলেন যে আরেকটা বেসিক ডিফারেন্স কি আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হলো এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে একটা, আর হলো নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকে, বাট ওই যে আপনার ইন্টারফেসে স্যার অনলি অ্যাবস্ট্রাক্ট অনলি মেথড ইউজ এক্স্যাক্টলি করা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তাহলে আপনারা একটা কাজ করবেন, এখানে তো আমি দুটো বললাম, বা আরো অ্যানালাইসিস করলে আরো একটা দুটো পার্থক্য হয়তো আমরা বের করতে পারি। তো আপনারা এটা অনলাইন থেকে একটু দেখে নিবেন, আরো বেশ কয়েকটা পার্থক্য আছে, অনলাইনে দেখলে আপনার 5-7টা পার্থক্য পেয়ে যাবেন। তাহলে যদি এক্সামে আসে বা আপনাদের এমসিকিউ তে যদি একসেপ্ট মানে এইগুলোর বাইরে কিছু দেওয়া হয় তাহলে আপনারা পারবেন। আচ্ছা তাহলে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটার উপরে ব্যাড প্রোগ্রাম কেন লেখা আমরা একটা বিষয়টা বোঝার একটু চেষ্টা করি। আপনি দেখেন একদম ছোট একটা প্রোগ্রাম আছে, আপনি দেখলে বুঝবেন। পাবলিক ক্লাস ডগ, ক্লাসটার নাম হচ্ছে ডগ, এর ভিতরে স্ট্রিং নেম আছে, তারপর ইন্টিজার এজ আছে, এখানে একটা কনস্ট্রাক্টর আছে, স্ট্রিং নেম আর ইন্টিজার এজ নিয়ে এই দুটোকে এখানে অ্যাসাইন করলো। একটা মেইন মেথড আছে, মেইন মেথড আছে, আর নিচে আরেকটা মেথড আছে বার্ক নামে। আচ্ছা এখানে ব্যাড প্রোগ্রাম এই জন্য বললো, আমরা যদি এখানে এসে বার্কটা লিখতাম, শুধুমাত্র এখানে বার্ক লিখতাম, তাহলে কি কাজ হতো? সাপোজ এইটুকু আমরা লিখলাম না, এইটুকু না লিখে এখানে শুধু বার্ক লিখলাম, তাহলে কি প্রোগ্রামটা রান করতে আপনাদের কি মনে হয়? যেহেতু ক্লাসের ভিতরে আছি এজন্য হয় রান হওয়ার কথা, বাট সমস্যাটা হচ্ছে কি, এটা তো আমাদের একটা ব্যাড প্রোগ্রাম, এই জন্য বলছি এটা ব্যাড প্র্যাকটিস। আমরা একটা স্ট্যাটিক ফিল্ডের ভিতরে থাকা অবস্থায় একটা নন স্ট্যাটিক মেথডকে কল দিব। এটা তো নরমালি আমাদের লজিক অনুযায়ী হয় না, এটা হয়তো হচ্ছে আমরা সেম ক্লাসের ভিতরে থেকে সেম মেথড যেটাকে আমরা কল দিচ্ছি এজন্য হচ্ছে। বাট আপনি যখনই মেইন মেথডটাকে অন্য একটা ক্লাস ইউজ করতেন তখন কিন্তু বার্ক লিখলে কাজ হইতো না, বিকজ এটা একটা নন স্ট্যাটিক মেথড। তাহলে নন স্ট্যাটিক মেথডকে স্ট্যাটিক মেথডে ইউজ করতে গেলে অবশ্যই ফার্স্টে ওর একটা অবজেক্ট ইনিশিয়েট করা লাগবে, দেন আমরা বার্ক মেথডটা লিখতে পারবো, যেটা এখানে দেখানো আছে। এখানে বার্ক লিখে কেটে দেওয়ার জন্য এবং ব্যাড প্রোগ্রাম এই জন্য বলা যে এটা লিখলেও এখানে কাজ হবে, যেহেতু আমরা একই ক্লাসের ভিতরে আছি, বাট এটা গুড প্র্যাকটিস না। এখানে আমাদের এইটা লেখাই উচিত, নিউ ডক মানে একটা অবজেক্ট আমরা এখানে ইনস্ট্যান্স তৈরি করলাম, দেন ডট বার্ক লিখলাম। স্ট্যাটিকের ভিতরে আমরা নন স্ট্যাটিকটা সরাসরি ইউজ করব না, ইনস্ট্যান্স তৈরি করে দেন ইউজ করব। আচ্ছা এখানে যে প্রোগ্রামটা আছে এটা আপনাদের ইম্পর্টেন্ট কিছু না, আমি আপনাদের একটু বলে রাখি। এখানে যেটা করা আছে, এই প্রোগ্রামটা চালালে বার্ক যে ফাংশন মেথডটা এখানে দেওয়া, এই বার্ক মেথড যেটা এটা হচ্ছে আপনাদের 50 বার কল হবে এবং 50 বার প্রিন্ট হবে উপ এই ওয়ার্ডটা।